আল্লাহ রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি ডাইন দিক হয়ে সেজদায় পড়তে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই, আর যাওয়ার সময়ও চিৎকার দিতে বলেন নাই আসসালাম আসসালাম আসসালাম। আমার উম্মত নামাজ 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 নামাজ, শুধু আল্লাহ জানি, শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ, শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল ওয়াসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল আব্দুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। ডাকে আল্লাহ, ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে, আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় দুই একটা যে প্রেমিকার হাতে প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফালায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতাল, বিজাতিদের প্রেমে উতাল, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু, আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, কুরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যে তোমরা যেন ফিরে আসো, এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই। সমূলে ধ্বংস করি না, নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। আমি তো বলি বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল। আপনি বলবেন কেন? যেই সমাজে বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকে তো টিকে কি করে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, মাকে সন্তান হত্যা করে, বাবাকে সন্তান গুলি মারে। কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন? আমি একটা একটা করে ডজন বানায় দিতে পারি। যেটি মিডিয়ায় আসছে, যেটি আসে না, প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে, মর্জির একটু খেলাফ হইতে দেরি,
মা বাবার গলায় পাড়া দিয়া বসতে দেরি করে। অ্যান্ড্রয়েড সেট দিতে একটু দেরি হইতেছে তো গালাগালি তো পরের কথা, গলায় পাড়া দিতে দেরি করে। ঈদের দিন 500 টাকা দেয় না, 500 টাকা উঠায়া গুলি। বেশি দূরে না, হযরতপুর, কেরানীগঞ্জের হযরতপুর যে খবর নেন, 3-4 বছর আগে হবে, করোনার আগে হবে। দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারতেছেন। বেশি দিন আগের কথা না, আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতেছে। নয়া বাজার বেশি দূরে না, হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না। যারা বুড়া আছে এরা হাম্মাদিয়া স্কুল চিনে। হাম্মাদিয়া স্কুলের গলিতে ড্রেনে শোয়া দিনের বেলা বাপকে সন্তান যাব। ওই জমির টিকা আছে মনে হয় এই মাদ্রাসা মসজিদগুলোর কারণে, এই আলেম ওলামার কারণে, নইলে এই জমির টিকার কথা। এই জন্য আসেন আজকে তওবা। রাজি? তাইলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা? মনের থেকে তো, মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। নামান আর আজকের থেকে অঙ্গীকার সুযোগ দিছে 100 মানার দরকার নাই। এই উম্মতের জন্য নবীজি দয়ার ভান্ডার, কিনারাহীন সমুদ্র। এই জন্য সুযোগ দিছেন আমাদেরকে। বলছে সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বিলা নাজা। আমার উম্মত যদি 10 ভাগ আদর্শকেও আদর্শ বানায়, 100 ভাগ না 10 ভাগ, ফিতনার জামানায় যদি 10 ভাগ কেউ আদর্শ বানায় তো 100 নম্বরে পাস করবে। 100 আরো নিচে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি আমার একটা আদর্শকে জীবনের সঙ্গী বানায় আর ঈমানের সাথে কবরে পৌঁছে একটা সুন্নতকে সঙ্গী বানায়া, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নতকে সঙ্গী বানায় যে কবরে পৌঁছবে, তো ঘোষণা দিছে দেন ফালাহু আজরু মিয়াতু শাহীদ। তো আমি 100 শহীদের মালা নিয়ে তাকে স্বাগত জানাই। আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ ফিরে আসেন, নবীর সঙ্গে রঙিন হন। আবাবিল এখনো জীবিত আছে, আবাবিল বিলুপ্ত হয়ে যায় না। অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পরিবেশবাদীরা, পশুবাদীরা চিৎকার দেয় যে ওই পশু বিলুপ্ত, ওই পশু বিলুপ্ত, কিন্তু আবাবিল এখনো বিলুপ্ত হয় না, এখনো আবাবিল আছে। বিশ্বাস হয় না? আবাবিল আছে না, মরে গেছে, আছে। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, প্রতিবেশী দেশে যায় দেখেন আবাবিল আছে। হজ করছেন? হজ এখানে কেউ হজ করছেন? কে হজ করছেন? আপনি? মক্কায় রাত্রে দেখা যায় হেরেনের উপরে ছোট ছোট একটা পাখি, ডানাগুলা অনেক লম্বা উঠতে থাকে, ওটাই আবাবিল। আবাবিল এখনো জীবিত আছে, মশা এখনো জীবিত আছে। নমরুদের বাহিনীকে যে ধ্বংস করছিলেন আল্লাহ মশা দিয়া, নমরুদকে ধ্বংস করছিলেন মশা দিয়া, ওই বাহিনী এখনো জীবিত আছে। এই মাসপাড়ায়ও পাওয়া যাবে, ওই বাহিনী এখনো আছে। প্রত্যেকটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন যে বাহিনী দিয়া, সমস্ত বাহিনী আল্লাহর কাছে এখনো ক্যান্টনমেন্টে রাখা আছে, সেনানিবাসে রাখা আছে। শুধু আমাদের ইউটার্নের দরকার, নবীর আদর্শের দিকে ফিরা। যদি নবীর আদর্শের দিকে না ফিরলাম তাহলে সত্য এটাও ভাববেন, দয়ার নবী কিয়ামতের দিন যাব আর হাউজে কাউসারের পানি পান করব না? না না, হইতে পারে ওইখানেও বলা হইতে পারে, নাইলে হাদিসে কোনোদিন আসতো না সুলতান সুলতান লিমান
সরো দূরে, আমি আসার পরে তোমরা কোন রঙে রঙিন হয়েছিলা এই খবর আমার কাছে চলে আসছে। শুধু সফটওয়্যার তোমাদের কাছে ছিল না, ইন্টারনেট সফটওয়্যার তোমাদের কাছে, কম্পিউটারের সফটওয়্যার তোমাদের কাছে শুধু ছিল না, আল্লাহর কাছে কুদরতি সফটওয়্যার ছিল, যেটা সুপার সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে খবর আমার কাছে চলে আসছে, তোমরা পাবো এখান থেকে। কার ধাক্কা দিয়া ওই দিন মেরে দোস্ত, এই জন্য আসে, এই জন্য আসে। তওবা তো করলাম, আজকের থেকে নবীর আদর্শ শিখি, আদর্শ শিখবেন, শিখবেন। হ্যাঁ, ওয়াদা, ওয়াদা। সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রাসূলের 5 ওয়াক্ত নামাজ। যদি সবচেয়ে বড় আদর্শ না হইতেন, তাহলে দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করতেন না। আল্লাহ রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় পড়তে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আর যাওয়ার সময়ও চিৎকার দিতে বলেন নাই, আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার উম্মত নামাজ 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 নামাজ। বিদায় এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়ব। ওয়াদা পাক্কা। আরেকটা জিনিস সর্বশেষ, সর্বশেষ সত্য এটাই, সত্য এটাই, বাংলাদেশের জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার বিপর্যয় আসছে, কিন্তু বাংলাদেশ নড়ছে চড়ছে পড়ে না। ভূমিকম্প শতবার আসছে, কিন্তু কোনো বিপর্যয়। 10 নম্বর ফেলাক বহুবার উঠছে, আবহাওয়াবিদরা উড়াইছেন, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। বড় বিপর্যয়ের স্লোগান আমরা শুনছি, করোনা লগ্নে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। কারণ কি জানেন? কারণ কি জানেন? এখানে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। রাগ হয় না, আমি তাহদিসে নেয়ামত হিসাবে বলতেছি। অহংকার যদি হয় তো আল্লাহ যেন মাফ করে, আপনারও দোয়া করেন। আমি 99টা দেশ ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেখাইছে। বহুত দেশ আছে, আমি 16-17 বার গেছি। দুনিয়ার উন্নত থেকে উন্নত কোন মহাদেশ বাদ নাই যে আল্লাহ আমাকে না দেখাইছে। কিন্তু এই দেশের পরিবেশের মতো পরিবেশ আর মানুষের মতো মানুষ আমি কোথাও পাই নাই। এই দেশে দুইটা পরিবেশ আছে, যে পরিবেশ কোথাও নাই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদ 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 মাদ্রাসার পরিবেশ। এরকম কোন মহল্লা নাই যেখানে আলহামদুলিল্লাহ, এটা একটা পরিবেশ। এরকম কোন মহল্লা নাই যেখানে 2-4টা মসজিদ না আছে। আমাগো দক্ষিণ অঞ্চলে গেলে দেখবেন বাড়ি বাড়ি মসজিদ, সমাজে সমাজে মসজিদ, ঠিক না? 3 ঘর মিলা এক সমাজ, এক মসজিদ। না আরেক সমাজের মসজিদে গেছে, কোন দিন জানি কি বলছে, বাস রাগ করে আয়া মসজিদ একটা বানায়। এখন 10 জনে মিলেই জুমা পড়ে। আমাদের দেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই জন্য এই প্রথম একটা পরিবেশ হলো মসজিদ, আর দ্বিতীয় একটা পরিবেশ হলো এরকম ওয়াজ মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। আর বাংলাদেশের মানুষের মতো এরকম আশেক দুনিয়ার কোথাও নেই। এরা ওয়াজের শুনলেই চলে, বৃষ্টিও দেখে না, বাদলও দেখে না, নিচের তে ঠান্ডা ওঠে এটাও দেখে না, কুয়াশাও দেখে না, কিছুই দেখে না। বরং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে, রাত বাড়তে থাকে, লোকের সংখ্যা বাড়তে থাকে, সারা রাত্র হইতে থাকে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এই জন্য আমি বলি এই দেশের সাথে আল্লাহর বড় একটা সম্পর্ক, নাইলে লড়ে চড়ে পড়ে না কেন।
ফ্ল্যাগ ওরে বিপর্যয় হয় না কেন? দুনিয়া বলে বিপর্যয় হবে, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলো টিকা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় হবে। নাইলে 7.8 ভূমিকম্প তুর্কিকে কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো অবস্থা করে চলে গেছে। আমাদের দেশও 2013 বা 14-তে 31st নাইটের পরের দিন যে ঢাকা শহরে ভূমিকম্প আসছিল ওটা 7.8 ছিল, কিন্তু একটা টিনের ঘরও হেলাইতে পারে না। গত ডিসেম্বরে বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে। কয়েকদিন আগেও আসছে, 3-4 দিন আগেও আসছে। এগুলো সব ছোট ছোট মাত্রায় 6.1 আসছে। তার এক সপ্তাহ পরে ইন্দোনেশিয়ায় 5.6 আসছে সুমাত্রায়। 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়ায় রেখে গেছে। তার কয়েকদিন পরেই আসছে পাকিস্তানে 5.7, মারাও গেছে, পুরো পাহাড়ি এলাকা মাটিতে মিশায় চলে গেছে। আর আমাদের 6.1 আসছে। আমাদের 90 কেন 99% মানুষ জানে না যে ভূমিকম্প আসছে। আর ওটা আসছিল ঠিক ফজর নামাজ দাঁড়াবে লগ্নে। জানে না। এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখা, এগুলার বিরোধিতা করলে চলবে না। এদের উপরে আঙ্গুল উঠাইলে চলবে না। এগুলাকে ধরে রাখতে হবে যদি আমরা বাঁচতে চাই। আর তা না হলে যদি বিরোধিতা করলাম আর ধরে না রাখলাম তাইলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। রাগ হয় না মাছপাড়ার মানুষ, আমার এই চোখে বহু মসজিদ তালা লাগানো গয়না শেষ করা যাবে। আল্লাহ ঘুরাইছে আমাকে দুনিয়া। এই জন্য বলতেছি, ভিতর থেকে বলতেছি, হয়তো আমার মতো কেউ বলবে না। এই জন্য বলি এগুলাকে ধরে রাখা চাই। এরকম মাহফিলও, কোরআনী মাহফিলও ধরে রাখা চাই। মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখা চাই। যদি আমাদের জেবেও হাত দিতে হয়, আমাদের পকেটের টাকাও খরচ করতে হয়, তারপরও ধরে রাখা চাই। কেননা 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। এরা রাত্রে 4টার সময় ওঠে। 4টার সময় যখন আপনার ঘুমের সময় শুরু হয়, টেলিভিশন দেখতে 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 চোখ আর যখন ধরে রাখতে পারে না তখন ঘুমায় পড়ে। আর যুবকদের পায়ে হাত রাখি, এরা ইন্টারনেটে ঘুরতে 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 যখন দেখে আর এমবি কাজ করে না বা আর চক্ষু আমার সাথ দিতেছে না, তখনই যায় ঘুমাইতে যায়। আর ওই সময় এই মাদ্রাসার ছেলেগুলা ওঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দিয়া ঢেকে দেয়। যার কারণে একটা কথা নোট করেন, বাংলাদেশে বড় মাত্রার যত ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে, একটাও শুরু রাত্রে না, একটাও মধ্যরাত্রে না, একটাও দিনে না, সব শেষ রাত্রে। কেন জানেন? কেননা সুরক্ষার চাদর দিয়া ঢাকা। ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। দেওয়ালে বল মারলে পিছে যায়, নাইলে সিলিং খায়া ডাইনে বামে যায়। সুরক্ষার চাদর দিয়ে এই জমিনটা ঢাকা থাকে। ভূমিকম্প আসলেও ভেদও করতে পারে না আর বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায় আর বামে যায়। এখন কার উপরে যায় ওটা আমার বিষয় না, কিন্তু আমার এইখানে কোনো বিপর্যয় ঘটে না। এই জন্য এগুলাকে ধরে রাখা চাই। রাখবেন, যাবে হাত দিতে হইলেও দিবেন। আমি চান্দা করব না, আমি শুধু বলে গেলাম দিবেন হাত। কে কে দিবেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।